হ্যালো নাম্বার টু, যারাই নিউমরোলজির নাম্বার টু মানে যাদের মূলাঙ্ক বা ভাগ্যের নাম্বার টু, যারাই তোমার 2 তারিখ জন্মেছে, 11 তারিখ জন্মেছে বা 20 তারিখ জন্মেছে, বা তোমাদের ডেট মান্থ ইয়ার টোটালটা ক্যালকুলেট করে 11, 2 বা 20 হচ্ছে, তাদেরই রুলিং প্ল্যানেট হচ্ছে মুন। সো তাদেরকে আমি একটাই কথা বলবো, দিস ইজ দ্য কলি যুগ। এত বেশি পিসফুল লাইফে থাকলে ইমোশনালি হার্ট হতে হবে এবং খুব তাড়াতাড়ি মানুষকে তোমরা বিলিভ করে নাও, সেই জন্য কিন্তু তোমরা অনেক বেশি হার্ডও হও। মানে ইটস নট লাইক দ্যাট যে সব সময় সবাইকে নিজের মতো করে ভাবা, রাইট? সো সেই জন্য যারা মুন দ্বারা, যাদের রোলিং প্ল্যানেট মুন দ্বারা রুল হয়, তাদেরকে এই বছর আমার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাডভাইস হচ্ছে, যদি ইউনো খুব বেশি তোমরা ইনভলভ উইথ ইয়োর ইমোশনাল দিয়ে তোমাদের লাভ লাইনের ওপর, তো সেটা থেকে একটু ফোকাস করতে হবে, একটু অ্যাগ্রেসিভ হতে হবে, একটু হার্টকে ইউনো হার্ডওয়ার্ক করার কথা ভাবতে হবে। এই স্পেশালি ফেব্রুয়ারি যেহেতু রোলিং প্ল্যানেট, ফেব্রুয়ারি ইটসেলফ মুন, তো খুবই রোম্যান্টিক যাবে, দ্যাটস ফাইন। বাট মার্চ এপ্রিল মেতে কী হতে পারে সেটা একটু নট গুড, সেটা আমি এক্সপ্লেন করতে করতে যাব। বাট আমার যেটা এই মুহূর্তে বলার, মানে আমি বলতে চাই, সেটা হচ্ছে মানে ফেব্রুয়ারিটা রোম্যান্সের সাথে কাটাও, বাট প্র্যাকটিক্যালিটির সঙ্গে। আর একটু মানে ফোকাস অন ইয়োর ওয়ার্ক, ল্যাথার্জি হলে চলবে না, প্রচণ্ড বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এমনিতেও মানে যারাই নাম্বার টু, তাদের কাছে কিন্তু অন্য মানুষও খুব তাড়াতাড়ি ওপেন আপ হয়ে যায় এবং নিজের দুঃখ, ইমোশনস, কষ্ট শেয়ার করে দেয়। দ্যাটস আ গুড থিং। বাট অন্যের সমস্ত মানুষের দুঃখ নিয়ে নিজেকে মানে দুঃখে জড়াজড়িত করে ফেলো না। সো ইটস ইম্পর্টেন্ট নিজে প্র্যাকটিক্যাল হও। এবং যেহেতু 2025 নাম্বার 9 রুলিং প্ল্যানেট মঙ্গল, সো নিড মোর অ্যাগ্রেসিভনেস, একটু অ্যাগ্রেসিভ হয়ে যাও। ম্যানিপুলেশনস করে বা ল্যাথার্জি দিয়ে বা ল্যাথ খেয়ে কিচ্ছু হবে না। প্রেম তো আছেই জীবনে এবং ফ্যামিলি অলসো ভেরি ইম্পর্টেন্ট, বাট তার সঙ্গে তোমরা তো মানে পিসফুল মেন্টালিটিতে তোমরা থাকোই, তো খালি যেটা আমার বলার সেটা হচ্ছে অত্যাধিক পিসফুল মেন্টালিটিতে থেকো না। সো বি প্র্যাকটিক্যাল অলসো। এই ফেব্রুয়ারি খুব ভালোই যাবে, খুব রোম্যান্টিক।